প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করতে চলেছি করতলে রবিরেখা বিষয়ে। রবিরেখা বিষয়ে আলোচনা করার প্রথমে করতলে আঙ্গুল সম্বন্ধে বলব। এই হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এই হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে তর্জনী। এই তর্জনীর এই অংশটা হচ্ছে বৃহস্পতির অংশ বা বৃহস্পতির মাউন্ট। এটা হচ্ছে মধ্যমা, মধ্যমার এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে শনির আঙ্গুল। আর এই অংশ শনির আঙ্গুলের এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে শনির মাউন্ট। এটা হচ্ছে অনামিকা, অনামিকা এই নিচের অংশটা হচ্ছে রবির অংশ বা রবির মাউন্ট। এটা হচ্ছে এটা হচ্ছে কনিষ্ঠা, কনিষ্ঠার নিচের অংশটি হচ্ছে বুধের অংশ। অনামিকা বা রবির আঙ্গুল, রবির আঙ্গুলের নিচে ক্ষেত্রটি হচ্ছে রবির ক্ষেত্র বা রবির মাউন্ট। এই যে ক্ষেত্রটি হচ্ছে রবির অংশ বা রবির মাউন্ট বা রবির ক্ষেত্র। এখানে যদি একটা রেখা থাকে, এটা হচ্ছে রবি রেখা। এরকম একটা রেখা, রবি রেখা বলা হয়। রবি রেখাকে সাফল্য রেখা বলা হয়ে থাকে। করতলে রবির ক্ষেত্রে এই রেখা থাকে, করতলে এই রবির ক্ষেত্রে যদি এরকম একটা রেখা থাকে, একে রবি রেখা বলা হয়। এবং উক্ত জাতক জাতিকার মধ্যে রবি গ্রহের প্রভাব বা গুণাবলীর বিকাশ পায়। এই 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 যে রেখা, এই রেখা যদি কোনো জাতকের করতলে থাকে, এই রেখা উক্ত জাতক বা জাতিকার মধ্যে রবি গ্রহের যে প্রভাব বা গুণাবলীর বিকাশ পায়। যদি রবি রেখাটি উত্তমভাবে এবং হাতের রেখা অন্যান্য গ্রহ পর্বতের মতন উত্তম হয়, তবে জাতক সম্পদশালী এবং সুনামের অধিকারী হয়ে থাকে। রবি রেখার দুই প্রান্তে দুটি, এই হচ্ছে রবি রেখা, দুই প্রান্তে দুটি স্টার চিহ্ন থাকে। ওই জাতক জাতিকার জীবনের শেষ দিন পর্যন্ত অনেক নাম যশ প্রতিপত্তি লাভ করে। এই ধরনের জাতক জাতিকা বিশ্ববিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তি হিসাবে অবশ্যই পরিগণিত হয়। এরা প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হয়ে থাকে। আজকে রবি রেখা নিয়ে আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে রবি রেখা নিয়ে আরো আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।